এটা হচ্ছে নদীর পাঙাশ, আর এই নদীর পাঙাশটা যাবে বগুড়ায়। তার সাথে যাবে অনেক অনেক মাছ, 2.5 লক্ষ টাকারও বেশি, মানে প্রায় 70,000 টাকার মাছের পার্সেল যাচ্ছে বগুড়াতে। কি কি যাচ্ছে দেখেন, অনেক বড় একটা পার্সেল, তো আমাদেরকে 2 বক্সে দিতে হবে পার্সেলটা। আমরা প্রথমেই দিচ্ছি একটা নদীর পাঙাশ। নদীর পাঙাশটার ওজন আছে 6 কেজি 580 গ্রাম। আর তার সাথে কি কি আছে দেখেন, যাবে হচ্ছে নদীর চিতল, আছে হচ্ছে ভেটকি কোরাল, হ্যাঁ এটা হচ্ছে সাতক্ষীরা অঞ্চলের ঘেরের ভেটকি কোরাল, আছে নদীর রুই, এবং সবচেয়ে আকর্ষণীয় মাছ সেগুলো হচ্ছে চাঁদপুরের লোকাল ইলিশ। তার সাথে আছে এখানে একটা বোয়াল, এটা কিশোরগঞ্জের বোয়াল, মানে দেশের নানা অঞ্চলের মাছ চলে যাচ্ছে বগুড়াতে। তো এখন আমরা দিলাম হচ্ছে নদীর পাঙাশটা, তারপরে দাও চিতলটা দাও। চিতল 3 কেজি 950 গ্রাম ওজনের একটা চিতল। এরপরে দাও হচ্ছে রুই, রুইটার ওজন আছে 4 কেজি 200। এরপরে আমরা দিব হচ্ছে কোরাল, আচ্ছা তার সাথে হচ্ছে ইলিশ, অনেক মাছ, এবং বড় ছোট মিলিয়ে তিনি অনেক মাছ অর্ডার করেছেন, এবং পুরো পেমেন্টটাই তিনি আমাদেরকে অগ্রিম করে দিয়েছিলেন। যদিও তিনি এসএ পরিবহনে নিচ্ছেন, দেশের বাইরে থেকে অর্ডারটা করা, তো এসএ পরিবহনে কিন্তু কন্ডিশনে নেওয়া যায়, তারপরেও কাস্টমারের ইচ্ছা, তিনি চাইলে কন্ডিশনেও নিতে পারেন, মানে পেমেন্টটা পরে করা, আর চাইলে আগেও পেমেন্ট করে দিতে পারেন। আমরা এখন বাকি ইলিশগুলো দিয়ে দিব। এখানে 1400 গ্রাম থেকে 1.5 কেজি সাইজের 4 পিস ইলিশ ছিল, যেটা আমরা একটা আগে দিয়েছি, এখন 3 পিস দিচ্ছি। এবার সাথে দেওয়া হচ্ছে বোয়াল, পার্সেলটিতে আরও যাচ্ছে 3 সাইজের গলদা। এই গলদাটা এটা হচ্ছে আপনার কেজিতে 30 থেকে 35টা হয়, দেখেন সাইজে একটু ছোট এটা, হ্যাঁ। আর একটা আছে এই সাইজটা, এটার কাছাকাছি আরেকটু বড় সাইজ, এটা হচ্ছে আপনার কেজিতে 20 থেকে 25টা, আর এইটা হচ্ছে কেজিতে 5 থেকে 7 পিস। এই বক্সটিতে আমরা আর কোনো মাছ দিব না, কারণ মাছ যদি ওভার হয়ে যায় তখন আইসের পরিমাণ কম হয়ে যায়, তখন মাছটা যথেষ্ট ফ্রেশ নাও থাকতে পারে। সে কারণে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ওনার বাকি যে আইটেমগুলো আছে তার জন্য আরও একটি বক্স আমরা রেডি করছি। আইসগুলো একটু ভেঙে দিচ্ছি আমরা, কারণ হচ্ছে আইসটা যত পরিমাণে গুঁড়া হবে তত হচ্ছে মাছের গায়ে আইসের যে চাপ দাগ সেটা কম লাগে। এই পার্সেলে আরও যাচ্ছে অনেক অনেক ছোট মাছ, দেখেন এটা হচ্ছে পিয়ালি মিশালি, এটা যমুনা নদীতে পাওয়া যায় এবং পদ্মা নদীতে পাওয়া যায়। এই পিয়ালি খেতে খুবই মজা। দেখেন এই পিয়ালি মাছ, এটার হচ্ছে লেজ, তারপর সাইডের যে ফুলকা, এগুলো হলদেটে হয়, এবং এটা যদি একটু মাথাটা ফেলে কাটা হয়, কারণ একটু নরম ধরনের মাছ, তখন হচ্ছে রান্না করলে পুরো মাছটা খাওয়া যায়, খেতে খুব মজা। মলা মাছের চেয়ে কিন্তু পিয়ালির স্বাদ ভালো। এবং তার সাথে আছে নদীর পোয়া, এটা কাটিং করা, উনি কাটিং করিয়ে নিচ্ছেন। আছে হচ্ছে পাবদা, আছে ট্যাংরা, তার সাথে আছে এটা যমুনা নদীর বড় সাইজের বেলে, আছে নদীর গুলশা, এবং তার সাথে তিনি নিয়েছেন হচ্ছে গ্রামের দেশি মোরগ এবং মুরগি, 3টা মুরগি এবং একটা, এইটা হচ্ছে রাতা মোরগ। দেখেন রাতা মোরগের যেটা মোরগ হয় সেটার মাংসটা কিন্তু একটু ডিপ কালারের হয়, এবং এতে তেলের পরিমাণ কম থাকে। এবং যেটা মুরগি, মুরগি কিভাবে চেনা যায়, দেখেন মুরগিটা হচ্ছে হচ্ছে এই যে মুরগির মাংসটা অতটা ডিপ কালার না, কিছুটা লাইট, এবং এটার মধ্যে বেশ চর্বি আছে, মানে চর্বিযুক্ত হয়। এটা আমি বলছি যে ড্রেসিং করার পর আফটার প্রসেসিং কিভাবে আপনারা চিনতে পারবেন, কারণ অনেকের মনে কনফিউশন থাকে যে আফটার প্রসেসিং আমাদেরকে আসলে দেশির বদলে সোনালি দিয়ে দিল কিনা, সে কারণে এই টিপসগুলো জেনে নেবেন। সেই টিপসগুলো জানা থাকলে আপনাদের জন্য সহজ হবে বোঝা, কারণ খুবই একদম শর্টকাট টিপস। সেটা হচ্ছে গ্রামের যে দেশি মোরগ মুরগিগুলো হয় তার মধ্যে যে ফ্যাটের অংশ থাকে, মানে চর্বিটা থাকে, সেগুলো হয় হলদেটে কালারের। এবং এরপর আমরা দিয়ে দিব হচ্ছে চিংড়ি, যে চিংড়িগুলো আগের বক্সে আমরা
দিতে পারি নাই, সেই বাকি চিংড়িগুলো আমরা এই বক্সে দিয়ে দিচ্ছি। এবং এরপর দেওয়া হচ্ছে গুলশা। ওনার গুলশা ছিল 2 কেজি, 2 কেজি গুলশা। হ্যাঁ, হুম, গুলশা দেওয়া হয়েছে 2 কেজি, তার সঙ্গে পাবদা যাবে। পাবদা ছিল 3 কেজি, আমরা 1 প্যাকেট দিয়ে এলাম আইসের 1 লেয়ারের নিচে এবং বাকি 2 প্যাকেট এখন দিয়ে দিচ্ছি। এবং আছে হচ্ছে দেশি ট্যাংরা, ট্যাংরাটা কাটিং করা। ট্যাংরাটা তিনি 2 কেজি অর্ডার করেছিলেন, তবে আমরা 2 কেজি দিতে পারি নাই, এখানে দেওয়া হয়েছে 1 কেজি 300। বাকি যে টাকাটা আছে সেটা আমরা অন্য মাছের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি। এবং বড় যে বেলে, নদীর বেলে বড় সাইজ, এটা আছে 2 কেজি। এবং রেগুলার সাইজ বেলে আছে 1 কেজি। পাবদাটা অ্যাডজাস্টমেন্টের জন্য দিয়ে দাও। এরপর আমরা দিচ্ছি হচ্ছে পিয়ালি মাছ। পিয়ালি যেহেতু ছোট মাছ, তাই আমরা এটা দিচ্ছি সবার পরে, মানে বক্সের উপরের দিকটাতে থাকবে এই মাছগুলা, যেন অন্য মাছের চাপে পড়ে একেবারে নরম না হয়ে যায়। তাই পিয়ালিগুলো দেওয়া হচ্ছে সবার শেষে। এবং এখন আমরা যে বক্সের যে বাকি অংশ আছে, পুরো বাকি অংশ জুড়ে পুরোটা আইসিং করে দেব, যেমন প্রচুর পরিমাণে আইস থাকবে আর ঠান্ডায় ছোট মাছগুলো ভালো থাকবে। তবে আইসের পানি ছোট মাছের সরাসরি লাগবে না, তার কারণ হচ্ছে মাছগুলো প্যাকিং করা আছে, যেটা আপনারা দেখতেই পেলেন। এই একইভাবে যদি আপনারা অর্ডার প্লেস করতে চান আপনাদের প্রিয়জন পরিবারের জন্য, দেশের বাইরে থেকে অর্ডার করেন বা দেশের ভেতর থেকে অর্ডার করেন, আপনারা কিন্তু কন্ডিশনে এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন, অথবা হোম ডেলিভারিতেও নিতে পারবেন।